বেড়েই চলছে রেমিটেন্সের জোয়ার। গত সেপ্টেম্বরে এলো $240 কোটি। বাংলাদেশের অর্থনীতিতে আগস্টের ধারাবাহিকতায় সেপ্টেম্বরেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহে গতি দেখা গেছে, যার উপর ভর করে ঠেকানো গেছে রিজার্ভের পতন। চলতি 2024-25 অর্থ বছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে $240 কোটি 48 লক্ষ দেশে পাঠিয়েছে। একক মাসের হিসাবে যা তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। কিন্তু হঠাৎ এত বেশি রেমিটেন্স আসার আসল কারণ কি, আর এর আগে কেন বড় ছন্দপতন ঘটেছিল রেমিটেন্স প্রবাহে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। দেশের অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক হিসেবে ধরা হয় বিদেশি মুদ্রার সঞ্চয় বা রিজার্ভকে, যার অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। সদ্য সমাপ্ত সেপ্টেম্বরের রেমিটেন্সের আগের বছরের একই মাসের তুলনায় 80.22% বেশি। গত বছর সেপ্টেম্বরের রেমিটেন্স ছিল $107 কোটি 5 লাখ, 80.22% বেশি। আওয়ামী লীগ সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহে যে ধাক্কা লেগেছিল তা বাড়তে শুরু করেছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা, মৃত্যু, ইন্টারনেট বন্ধ, কারফিউ, মামলা, গ্রেফতার ও প্রবাসীদের উৎকণ্ঠা প্রেক্ষাপটে জুলাই মাসে রেমিটেন্স কমে গিয়েছিল। আবার ওই সময় আন্দোলনকে ঘিরে সংঘাত, সহিংসতার জন্য তৎকালীন সরকারকে দায়ী করে দেশে রেমিটেন্স না পাঠাতো সোশ্যাল মিডিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকেই। দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। কোভিড মহামারীর সময় এক পর্যায়ে দেশে রিজার্ভের পরিমাণ $48 বিলিয়ন উন্নীত হয়েছিল। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের পণ্যমূল্য বেড়ে যাওয়ায় বাংলাদেশের আমদানি খরচ অনেক বেড়ে গেছে। একই সঙ্গে প্রবাসী আয় ও রপ্তানিতে যথেষ্ট প্রবৃদ্ধি না হওয়ায় রিজার্ভ দ্রুত কমতে থাকে। সংকট কাটাতে ও রিজার্ভ বাড়াতে প্রবাসী আয়সহ বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত কয়েক মাসে এসব পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়েছিল প্রবাসী আয় বা রেমিটেন্স দেশে আসার ক্ষেত্রে। তবে জুলাই মাসে সেই ধারায় কিছুটা ছন্দপতন হয়েছিল। এদিকে রেমিটেন্স বাড়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ খানিকটা বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে এই সূচক বেড়েছে $20 কোটি। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক যে উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটরস প্রতিবেদন প্রকাশ করে তাতে দেখা যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল হিসাব পদ্ধতি PBM-6 হিসাবে বুধবার বাংলাদেশের রিজার্ভ $19.57 বিলিয়ন। গ্রস হিসাবে রিজার্ভ ছিল $24.68 বিলিয়ন। এক সপ্তাহ আগে 19 সেপ্টেম্বর BPM-6 হিসাবে রিজার্ভের পরিমাণ ছিল $19.38 বিলিয়ন। গ্রস হিসাবে রিজার্ভ ছিল $24.52 বিলিয়ন। এই হিসাবে দেখা যাচ্ছে সপ্তাহের ব্যবধানে BPM-6 রিজার্ভে বেড়েছে $20 কোটি আর গ্রস হিসাবে বেড়েছে $16 কোটি। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।